আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফেসবুকের উপর। তো আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু এর আগে ফেসবুকের ক্লাসগুলো করে ফেলছি। ফেসবুক আপনার হচ্ছে ফেসবুক পেজের উপর ক্লাসগুলো ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ, পাশাপাশি মার্কেটিং এবং পেইড মার্কেটিং কিছু কিছু ডিটেলস আমরা আলোচনা করছি। তো আজকে আবার রিপিট ক্লাসটা হবে। কিছু আমরা স্কিপ করে ফেলছিলাম বা কিছু জানার আমাদের মানে আজকে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এগুলো জানতে হবে আমাদেরকে। না জানলে আমরা তেমন ভালো কিছু করতে পারবো না। কথাগুলো আমার মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ উপকার হবেই আপনাদেরকে। তো আজকে হচ্ছে ফেসবুক অ্যাডসের অন্যতম পার্ট বা সেকেন্ড পার্ট বলতে পারেন, কেননা ফার্স্ট পার্ট আমরা ইতিমধ্যে প্রথমে না 2 দিন আগে আমরা ক্লাসটা করছিলাম যে একটা বেসিক ভাবে কিভাবে একটা বিজ্ঞাপন চালানো যায় আর কি, বা বিজ্ঞাপন চালাতে কি কি লাগে, কি কি থাকতে হবে আপনাদের, মাস্টার কার্ড না কি কি, এইসব আর কি। মানে একটা বিজ্ঞাপন চালাতে বা শুরু করতে বা যেতে কি কি আমাদের করণীয় কি, এটা কিন্তু আমরা একটু বেসিক ভাবে বুঝে গেছি। আজকের ক্লাসটা আপনারা করলে বা আপনারা যখন সম্পূর্ণ করতে পারবেন, তখন আপনাদের ভেতরে আরো মানে যে প্রশ্নগুলো আছে, খুঁটিনাটি যে ছোট ছোট প্রশ্নগুলো মাথার ভেতরে আছে, এগুলো এগুলো সব দূরে যাবে আর কি। মানে এগুলো সব সরে যাবে। তো আমরা ফেসবুক অ্যাডসে কেন যাব? ফেসবুক অ্যাডসে এই কারণে যাব, ফেসবুক ফ্রি মার্কেটিং এ ভালো একটা রেজাল্ট না আসলে, আর ফ্রি মার্কেটিংটা হচ্ছে আপনার হচ্ছে গ্রুপগুলোতেই আর কি। গ্রুপগুলোতে ফ্রি মার্কেটিং একটা নির্দিষ্ট একটা সময়, কিন্তু আমরা যখন ফেসবুক অ্যাডসে যাব তখন আমরা একটা খুঁটিনাটি বিষয়গুলো কোনো জায়গায় টার্গেট ভাবেই সেখানে মার্কেটিংটা করতে পারবো। আপনি পৃথিবী জুড়ে যে কোনো জায়গায়, যদি আপনি চান পৃথিবী জুড়ে যে আপনি এখান থেকে বসে ইউএস এর কোনো একটা টার্গেট বিভাগে বা টার্গেট এলাকায় বা টার্গেট ইউনিয়নে আপনি ওখানে আপনার প্রোডাক্টে সেল করবেন বা সেখানকার আপনি অডিয়েন্সগুলো আপনার প্রোফাইলে নিয়ে আসবেন, তারপরও সম্ভব। এটাকে ফেসবুক অ্যাডস বলে। মানে সারা বিশ্বে যে কোনো জায়গাতে হোক না কেন, যে জায়গাতে হোক না কেন, আপনি টার্গেট ভাবে ওই লোকেশন ভাবেই আপনার প্রোডাক্টটি সেল নিতে পারবেন। যদি আপনি চান যে শুধু বাংলাদেশে বিক্রি করব, তাও করতে পারেন। যদি আপনি চান যে না শুধু বাংলাদেশ না, শুধু রংপুরে বিক্রি করব, তাও করতে পারেন। যদি আপনি চান শুধু রংপুর না, রংপুরের ভিতরে যে ছোট ছোট গ্রামগুলোতে, সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। কিন্তু সেজন্য আমাদের ফেসবুক অ্যাডসে যেতে হবে। ফেসবুক ফ্রি মার্কেটে তেমন একটা ভালো রেজাল্ট আসবে না একটা গাছের, সেটা হচ্ছে এসইও। এই যে আমরা ফেসবুক অ্যাডসে যাব, যাওয়ার আগে কিছু কলা কৌশল আছে। মানে ফেসবুক অ্যাডসে যাব, কিসের জন্য যাব? বিজ্ঞাপনের জন্য যাব। এখন ফেসবুক অ্যাডসে কিভাবে কাজ করে এটা, এটা আপনাকে বুঝতে হবে। কোনো একটা প্রোডাক্ট নেওয়ার জন্যই তো যাব, কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্যই তো যাব, তাই না? মানে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্যই আমরা যাব, বা আমাদের একটা ব্যবসা আছে বা বিজনেস আছে, এটা প্রমোট করার জন্য বা মানুষকে জানানোর জন্য বা বিক্রি করার জন্য বা কোনো কিছু একটা যাওয়ার জন্যই কিন্তু আমরা যাবো কিন্তু। এখন আপনাকে বুঝতে হবে এই প্রোডাক্টটা আপনি কার উপর অ্যাড চালাবেন। মানে প্রোডাক্টটা কিরকম প্রোডাক্ট, এবং প্রোডাক্টটা কাদের উপর আপনি এটা প্রভাব ফেলাবেন বা কাদের উপর আপনি দেখাতে চাচ্ছেন। মানে কাদের উপর আপনি দেখাবেন প্রোডাক্টটা, কার কাছে গেলে আপনার প্রোডাক্টটা বিক্রি হবে বা সেল হবে। ফেসবুক কিন্তু কখনোই কিন্তু আপনাকে সেলের গ্যারান্টি দেবে না কিন্তু। ফেসবুক সেলের গ্যারান্টি আপনাকে দেবে না। জাস্ট আপনারা ফেসবুকে টাকা দেবেন বা ডলার দেবেন, প্রোডাক্টটি দেবেন, আপনাকে আপনার লোকেশনগুলো সেট করে দেবেন, কোন কোন জায়গায় কেমনে কি করে দেবেন একটু সিটিং করে সেট করে দেবেন, বাস ফেসবুক তখন অটোমেটিক্যালি ওই জায়গাগুলোতে দেখানো শুরু করবে। মানে আপনার প্রোডাক্টটি সবার সামনে নিয়ে যাবে। এখন নিয়ে যাবে ভালো কথা, নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর যদি আপনার প্রোডাক্টটি দেখে কেউ পছন্দ করে তখন নেবে, অন্যথায় কিন্তু নিবে না। এখন উদাহরণস্বরূপ আপনার যে ব্যবসাটা আছে বা আপনার যে পেজটা আছে বা আপনার যে দোকানটি আছে বা আপনার যে স্টোরটি আছে, কথাগুলো আমার খুবই মনোযোগ সহকারে শুনবেন। যে স্টোরটি আপনার কাছে আছে, সেই স্টোরে সকাল থেকে সকাল থেকে আপনার দুপুর পর্যন্ত যে মানুষগুলো আসে, সকাল থেকে বা দুপুর পর্যন্ত যে মানুষগুলো আসবে, আসবে, আসার পর আপনার দোকানে জিনিস দাম জিজ্ঞেস করবে যে আপনার এই জিনিসের দাম কত বা ওই জিনিসটার দাম কত বা এটার দাম কত বা ওটার দাম কত, চলে যাবে। মনে ধরেন 3 ধরনের লোক আসলো আপনার কাছে, 3 ধরনের লোক। নাম্বার ওয়ান, এক ধরনের লোক আসলো, এসে বললো ভাই আপনার ওষুধের দামটা কিরকম, আমি এই ওষুধটা নিতে চাই, দামটা কিরকম, বলে চলে গেল। সেকেন্ড আরেক ধরনের লোক আসতে পারে, সে আসি জিজ্ঞেস করতে পারলো যে ভাই আপনার ধরনের আপনার ওই দোকানে কি ওষুধটা আছে, মানে ওই ধরনের লোক ওই ওষুধটা কি আপনার কাছে আছে, আমি এটা নিতে চাই। নিল না কিন্তু, দুইটা জিজ্ঞেস করে দুইটা চলে গেল। তৃতীয় নাম্বার একজন লোক আসলো, এসে আপনার দোকানে বা আপনার স্টোরে এসলো বা আপনার প্রতিষ্ঠানে বা যে জায়গাতে হোক না কেন আপনার কাছে আসলো, আসার পর আপনাকে জিজ্ঞেস করলো ভাই ওই দোকান ওই ওষুধটা কি আছে, আপনি বললেন হ্যাঁ আছে, তাহলে ঠিক আছে দেন ওষুধটা দেন, আমি নিচ্ছি আর কি। নিয়ে চলে গেল। 3 ধরনের লোক কিন্তু এখানে আপনার কি, প্রথম যে দুইজন আসলো এরা হচ্ছে ট্রাফিক, প্রথম দুইজন আসলো এরা ট্রাফিক, আর তৃতীয় যিনি আসলো ওটা কাস্টমার। আমার কথা বোঝেন। প্রথম যে দুইজন আসলো, আপনার দোকানের লোক আসতে পারে, আপনার প্রতিষ্ঠানের লোক আসতে পারে ভর্তি হওয়ার জন্য, আপনার একটা দোকান আছে তো সেখানে হাজার হাজার লোক সকাল থেকে আসতে পারে। এই যে যারা আসে তারা হলো ট্রাফিক, যারা আসবে আমার কাছে তারা ট্রাফিক, তারা কিন্তু কাস্টমার নয় কিন্তু। আর ওই ট্রাফিকের মধ্যেই কিন্তু যারা নিবে প্রোডাক্টটা নিবে, তারা কাস্টমার। তাহলে আমাদের আগে ট্রাফিক লাগবে নাকি আমাদের আগে কাস্টমার লাগবে? আমরা ট্রাফিক ছাড়া
কাস্টমার জেনারেট করতে পারবেন না। আপনি সরাসরি তো কাস্টমার জেনারেট করতে পারবেন না। আপনার লাগবে ট্রাফিক। তা ট্রাফিক আর কাস্টমার এটা আপনাকে বুঝতে হবে। ট্রাফিক কি, কাস্টমার কি। আপনার কাছে লোক আসতে পারে, যারা আসবে সবাই ট্রাফিক, এক একটা করে ট্রাফিক। যারা আসবে সবাই ট্রাফিক। এই ট্রাফিকে আসার পর যারা আপনার প্রোডাক্টটি নেবে, যারা আমার প্রোডাক্টটি নেবে, যেমন আমরা অ্যাড চালাই ভর্তির জন্য, সবাই বলে যে আপনার কোর্স ফি কত, কোর্স মডিউলটা কি, আমি ভর্তি হতে চাই ভাই, আপনার কোর্স ফি কত, এটা সেটা, এরকম বলে বলে চলে যায় আর কি। আর যারা আসলো, ভাই আপনার কোর্স ফি কত, এত, নাম্বার দেন, টাকা পাঠাই দিল, তথ্যগুলো পাঠাই দিল, তা যে পাঠাই দিল সে হলো আমার কাস্টমার। আর যারা আসো তার ট্রাফিক। তার মানে আমাদের ট্রাফিক লাগবে। ট্রাফিক আপনি জেনারেট করতে পারলে আপনার কাস্টমার অটোমেটিকলি ডিপোল হিসেবে হয়ে যাবে। তো আমরা ট্রাফিক এবং কাস্টমার একটু বেসিকভাবে জাস্ট বুঝলাম। জাস্ট বেসিকভাবে যখন আমরা অ্যাডস ম্যানেজারের ভেতরে যাব, অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করব, সেট আপ করবো, এটা যখন আমরা প্রফেশনালভাবে বিজ্ঞাপন চালাবো, তখন আমরা ক্লিয়ার বুঝতে পারবো। জাস্ট একটা নমুনা, একটা ধারণা দিলাম কি, ট্রাফিক এবং কাস্টমার। আগে লাগে ট্রাফিক, তারপর কাস্টমার, নাকি আগে কাস্টমার নাকি তারপর ট্রাফিক, কোনটা আগে? ট্রাফিক আগে ভাই। ট্রাফিক আগে। ট্রাফিক না হলে আমার কাস্টমার আসবে না। এটা আমাদেরকে আহ, আহ, বুঝতে হবে, ট্রাফিক এবং কাস্টমার। তো ঠিক আছে, আমি একটু কষ্ট করে স্ক্রিন শেয়ার করে আমাদের পেজ যেটা, সেখানে যাওয়ার আমি ট্রাই করতেছি। এবং যাওয়ার আগে যেটা অন্যতম, অন্যতম যে কথাটি হলো, আমরা যেহেতু আমার ফেসবুক অ্যাডসের ভিতরে ঢুকে যাব, অ্যাডস ম্যানেজারের ভিতরে ঢুকে যাব, কিসের জন্য? বিজ্ঞাপনের জন্য। এখন যার যত মাথা মাইন্ড, আপনার মাইন্ড যত ভালো কাজ করবে, তত আপনি বিজ্ঞাপনে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আপনার মাথা যত ভালো কাজ করবে এই অ্যাডসে, এখানে আর কিছুই নেই। আপনি যদি কৌশল জানেন, আপনি যদি একটু ইউনিক হন, আপনি যদি আপনার মাথায় যদি বুদ্ধি থাকে, তাহলে আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন অল্প ডলারে। আর যদি আপনি ওইরকম ইউনিক না থাকে, যদি আপনার ভালো বুদ্ধি না থাকে, তাহলে আপনার হাজার হাজার ডলার ব্যয় হবে, কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে না। এটাই বাস্তব, এটাই রিয়েলিটি। তাই কি কথা ভাই, কি ইউনিক, কি বুদ্ধি? এটা হলো যে আপনাকে প্রোডাক্টটা দেখে আপনাকে বিবেক বিবেচনা করতে হবে, এই প্রোডাক্টটা নিতে পারে কারা। আমার কাছে স্টান আছে, আমার কাছে স্টান আছে, স্টান। এই স্টানটা আমি বিক্রি করতে চাই। তাহলে এই স্টানটা কারা নিতে পারে, এটা আমাকে ভাবতে হবে, এটা কারা নিতে পারে। বাস, এটা বাদ দিলাম আমরা। বা আমাদের কাছে সানগ্লাস আছে, সানগ্লাস, এটা কি সানগ্লাস? ব্লু কাট সানগ্লাস, ব্লু কাট, ব্লু কাট। এখন এটা কারা নিতে পারে? এখন এই সানগ্লাসটা যদি আমি অ্যাড চালাই, এখন এটা যদি আমি 70-80 বছরের মানুষের উপর দেখাইলাম, তাহলে কি আমার ভালো একটা রেজাল্ট আসবে? আমি বুঝতেই পারতেছি এটা ম্যানুয়াল ভাবে। এটা হচ্ছে ব্লু কাট সানগ্লাস। এটা ব্লু কাট সানগ্লাস ওই ধরনের লোকগুলো ব্যবহার করে, ওই ছেলে মেয়েগুলো ব্যবহার করে, যারা হয়তো ল্যাপটপ কম্পিউটারে কাজ করে, বা যারা টেকনিক্যালি কাজ, যারা এক কথা অনলাইনে বসে থাকে, বা যারা ল্যাপটপ কম্পিউটারের সামনে বসে থাকে, তারা এটা নিতে পারে। এটা আমি এটা আনুমানিক কিন্তু ধারণা করলাম। ব্যাপারটা এরকম না, ধারণা করলাম। কি এখন ভাই? আমার একটা মাইক্রোফোন, এই যে একটা মাইক্রোফোন, এটা আমি বিক্রি করবো মাইক্রোফোনটা। এখন এটা কারা নিতে পারে? এটাকে আমি ওই রকম লোকদের দেখাবো যারা কখনোই ল্যাপটপ কম্পিউটার নাই? তাদেরকে দেখানো ঠিক হবে? না না। তাদেরকে দেখানো কিন্তু আমার ঠিক হবে না। কেননা যাদের ল্যাপটপ কম্পিউটার নাই, তারা মাইক্রোফোন নিয়ে কি করবেটা কি? তারা তো কিছু করবে না। এখন যারা ল্যাপটপ কম্পিউটার আছে, তারা হয়তো কন্টেন্ট ক্রিয়েটর করতে পারে বা কন্টেন্ট বানাবে, তারা এটা নিতে পারে। তা তাদের উপর আমার এটা অ্যাড চালাতে হবে। এটা বুঝলাম। এবং আরেকটি কথা, আপনি এই মোবাইলটা অ্যাড চালাবেন, বিজ্ঞাপন চালাবেন, এটা এই মোবাইলটা আপনি বিজ্ঞাপন প্রচার করবেন। ফ্রি মার্কেটিং করছেন, ফ্রি মার্কেটিং গ্রুপে, ইনস্টা, যা যা করার দরকার সব করছেন। ইমপ্রেশন বাড়ছে, মেসেজ টেজ দুই একটা হয়তো বা আছে, ভালো বিক্রি হয়নি। তা আপনি চাচ্ছেন কি, এটা আপনি একটু বিজ্ঞাপন চালাবেন বাংলাদেশে। এই মোবাইলটা আমি বিজ্ঞাপন চালাবেন, প্রচার করবেন আর কি, অ্যাডস ম্যানেজারের মাধ্যমে। কেমনে কি করবেন এটা তো আমি আসতেছি। যাওয়ার আগে এটা আমাদেরকে বুঝতে হবে। এটা বিজ্ঞাপন চালাবো আমরা। এখন এটা যে বিজ্ঞাপন আমরা চালাবো মোবাইলটা, আমাকে বুঝতে হবে এই মোবাইলটা কারা নিতে পারে। এক, কারা নিতে পারে, কারা নিতে পারে, তারা, মানে মোবাইলটার বাজেট অনুযায়ী, যে আমার মোবাইলটা যদি আপনার 10,000 বা 15,000 টাকা হয়, এরকম বাজেটের হয়, তাহলে কারা নিতে পারে? যারা সাধারণত ইন্টারমিডিয়া বা আপনার হচ্ছে 20-22 বছরের ছেলেপেলে, এরকম কোয়ালিটি হতে পারে। পাশাপাশি তারা একটা মিডিয়াম একটা আকারে থাকতে পারে, যাদের এটা সামান্যতম একটা মিডিয়াম আকারের বেতনটা তো হালকা। আর এই ফোনটা যদি আমার আইফোন হয়, বা যদি 1 লাখ বা 2 লাখ টাকা দামের ফোনটা হয়, তাহলে সাধারণত আমি বুঝি যারা বড়লোক ঘরে চাপা তারাই নিতে পারে। কারণ আমাদের মতো গরিব ঘরে চাপা তো 15-20 হাজার টাকা দিয়ে মোবাইল নিবে না। এটা আমাদের মাথায় এমনিতে ধরে যায় আর কি, প্রোডাক্টটি দেখার সাথেই। অনেক প্রোডাক্ট হয় না, জি জি ধরে যায় ভাই। না, এটা কিন্তু ধরে যায়। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে প্রোডাক্টটা নিবে কার। এখন মোবাইলটার আরেকটা ইয়ে করতে পারেন, এটা ছেলেদের নাকি মেয়েদের। দ্বিতীয় যেটা বললাম, যে ছেলেদের নাকি মেয়েদের। মানে মোবাইলটা বিক্রি করবেন, অনেকগুলো হতে পারে, যেমন শাড়ি, বা অনেকগুলো। একটু ওয়াইফ এটা বন্ধ করে দেই, সমস্যা করতেছে আর কি। হ্যাঁ, বন্ধ করে দিলাম। যেটা যেটা বললাম, যে এখন এই কালারটা মোবাইল বাদ দেন, শাড়ি দেখার সাথেই বোঝা যাচ্ছে যে শাড়িটা নিবে কারা।
বা ছেলে মেয়েদের কাপড় আর কি, বা ছেলেদের কাপড় বা মেয়েদের কাপড়, এটা কাপড় দেখলেই বোঝা যাচ্ছে, বা প্রোডাক্টটি দেখলেই বোঝা যাচ্ছে এটা নেবে কারা। এখন মোবাইলটা, মোবাইলটা আমার কালারটা কি, মানে কালারটা আপনাকে পছন্দ করতে হবে, কালারটা পছন্দ করবে কারা? ছেলেরা এই কালার বেশি পছন্দ করে নাকি মেয়েরা এই কালার বেশি পছন্দ করে? একটু আনমিউট। এটা আপনাদেরকে বুঝতে হবে যে ছেলেরা বেশি পছন্দ করে নাকি মেয়েরা পছন্দ করে। মানে আপনাকে টার্গেটটা এমনভাবে করতে হবে, মানে ভিতরে ভিতরে ঢুকতে হবে, আরো ভিতরে ঢুকতে হবে, আরো ভিতরে ঢুকতে হবে, মানে গভীরতে ঢুকতে হবে। নিতে পারে কারণ গভীরতে ঢুকতে 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 আপনাকে একদম মেন ফোকাস তৈরি করতে হবে। তাহলে একটা ভালো একটা রেজাল্ট আপনি অ্যাডসের মাধ্যমে নিয়ে আসতে পারবেন অল্প টাকায়, বেনিফিটে, মানে অল্প টাকা আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন, তাছাড়া আপনি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। এখন কি কাল চলতেছে? শীতকাল। শীতকাল চলতেছে, এখন শীতকালে অনেকগুলো যে পোশাক, জ্যাকেট ট্যাকেট পাওয়া যায় আর কি। তো আপনি এরকম একটা প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, লঞ্চ করে আপনি অ্যাড চালাতে পারেন। এখন লঞ্চে মানে যে প্রোডাক্টটা আপনি অ্যাড চালাবেন, মনে করেন এই প্রোডাক্টটা অ্যাড চালাবেন, তাহলে আপনাকে দেখতে হবে প্রোডাক্টটার কালার কীরকম, কারা নিতে পারে, ছেলেদের নাকি এটা মেয়েদের, এটা ভাবতে হবে। বা কারা এখন নিতে পারে কারা? সাধারণতই যারা আপনার প্রোডাক্ট যদি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট হয়, স্ট্যান্ডার্ড প্রোডাক্ট বলতে কি, দেখা দেখা যাচ্ছে প্রোডাক্টের দাম হচ্ছে 1500 থেকে 2000 বা 2500 টাকা। যদি আপনার প্রোডাক্টে 2000 টাকা প্লাস হয়ে যায়, তাহলে আপনাকে থিঙ্কস করতে হবে যে আমার এখন 2000 টাকার একটা প্রোডাক্ট, এটা কখনোই গ্রামের মানুষ নেবে না। 2000 টাকার প্রোডাক্ট এটা গ্রামের মানুষ কখনোই নেবে না। 2000 টাকা দিয়ে কি জ্যাকেট নেবে গ্রামের মানুষ? না নিবে ভাই, না কিন্তু। নেই না কেউ হ্যাঁ, সাদা। এখন যদি আপনি গ্রামে অ্যাড চালান, তাহলে কি হবে? টাকা যাবে কিন্তু। ফেসবুক কিন্তু আপনাকে বলে না, যে ফেসবুক কিন্তু আপনাকে বলবে না এই যে ভাই আব্দুল রাজ্জাক ভাই, তুমি যে অ্যাড চালাচ্ছ এটা তো গ্রামে নেবে না ভাই, এটা চালাইও না। এটা কখনোই ফেসবুক বলবে না। ফেসবুক বলে তুমি আসো ভাই, আমার কাছে আসো, ওর টাকার দরকার। আর ফেসবুক গ্যারান্টি, সেলের গ্যারান্টি দেবে না, মানে আপনাকে সেল দেবে ফেসবুক কখনোই। শুধু ফেসবুক না, ই কমার্সের যত সাইট আছে, মানে যত আছে বিজ্ঞাপন, আপনি কখনোই সেলের গ্যারান্টি দেবে না। ফেসবুক শুধু গ্যারান্টি দেবে, ঠিক আছে বাবা, তুমি তোমার টাকা যাবে, তুমি তোমার প্রোডাক্ট যাবে, তুমি তোমার লোকেশন, তুমি তোমার যা যা করণীয় তুমি সেট করে দিবা, আমরা ওই ধরনের ওই জায়গাগুলোতে সব করবো, মানে প্রোডাক্ট আমরা দেখাবো মানুষকে। ইমপ্রেশন হবে, ক্লিক করবে, দেখবে। এখন দেখানোর পর যদি ওই লোকটা বা ওই ট্রাফিকটা, মানে আমি তোমাদের কাছে ট্রাফিক পাঠাবো, ফেসবুক শুধু ট্রাফিকের গ্যারান্টি দেবে, মানে ইমপ্রেশন বা ট্রাফিক দেবে, ও হাজার হাজার লাখ লাখ ট্রাফিক দেবে আপনাকে, অর্গানিকভাবে ট্রাফিকগুলো দেবে আর কি। ওই ট্রাফিকগুলো আপনাকে দেখবে, মোবাইলটা দেখবে, বুঝবে, শিখবে, আপনার প্রোফাইলে ঢুকবে, পেজের রিভিউ দেখবে, পেজের পোস্টগুলো দেখবে, পারলে আপনার সাথে কথাগুলো বলবে। কথা বলার পর যদি ভালো লাগে, একান্ত ভালো লাগে, তখনই নেবে। আপনি চিন্তা করে দেখেন তো, আপনি যদি কখনোই অনলাইন থেকে প্রোডাক্টটা নেন, একটা পেজ থেকে কি শুরুতে নিছেন? কখনোই না। পেজে ঢুকছেন, পোস্ট দেখছেন, অন্যান্য প্রোডাক্টগুলো দেখছেন, বা অন্য পেজের আবার পোস্টগুলো দেখছেন, অন্য পেজে আবার প্রোডাক্টগুলো দেখছেন, দামগুলো জিজ্ঞেস করছেন, ওর কোয়ালিটিটা দেখছেন, অনেকগুলো বিবেক বিবেচনা করার পর কিন্তু আপনি অর্ডারটা করছেন। জি ভাই। যদি আপনি যদি এরকম করে থাকেন, তাহলে আপনি কিছু একটা সেল করবেন, মানে আপনি কিছু একটা সেল করবেন, তাহলে অন্যরা কি আপনাকে বিবেক বিবেচনা না করেই কি প্রোডাক্টটি নেবে? কখনোই নেবে না। তাইলে আমি এখানে একটা বুঝলাম যে আমরা অ্যাডসে যাওয়ার আগে আমাদের ফেসবুকটা পরিপাটি করতে হবে। মানে আমাদের ফেসবুকটা ফেসবুক বিজনেস পেজটা সুন্দর করে সাজাতে হবে। মানে যা, যা করেন সবগুলো করতে হবে। করার পর আপনাকে অ্যাডসে নামতে হবে। তখন আপনার ভালো একটা রেজাল্ট, ভালো একটা বেনিফিট আসতে পারেন বা নিয়ে আসতে পারেন। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আমি কোন প্রোডাক্টে বা কখন আমি লঞ্চ করতে পারি। আমার মোবাইল কিনা, বা আমার মাইক্রোফোন কিনা, বা কোনো ক্লোথিং কিনা, বা সেটা ছেলে-মেয়ের কাপড় কিনা, বা অনেক সময় অনেক হতে পারে। যেমন উদাহরণস্বরূপ, এই যে ছোট বাচ্চার যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, ছোট বাচ্চা, দেখা যাচ্ছে যে আপনার ১০ বছর বা ১২ বছর বা ১৫ বছর যে প্রোডাক্টগুলো আপনি আসবে, বা এগুলোতে কিন্তু কাজ পাবেন কিন্তু। ওই ছোট বাচ্চাদের কিন্তু বেশি কাজ পাওয়া যায় আরকি, ওই প্রোডাক্টগুলো। এখন যে আপনি যে ওই প্রোডাক্টগুলো চালাবেন, উদাহরণস্বরূপ ছোট বাচ্চা ধরেন ১২ বছর বা ১০ বছরের ছোট একটা বাচ্চা, ছেলের কথাগুলো বোঝেন। ছেলের একটা প্রোডাক্ট, ছেলের একটা প্যান্ট, শুধু ছেলের ওটা না, প্যান্ট একটা অ্যাড চালাবেন, মানে বিজ্ঞাপন চালাবেন। এখন আপনি বলুন তো, এই যে ছোট বাচ্চা যে আপনি অ্যাড চালাবেন, বিজ্ঞাপন চালাবেন, এটা কাদের উপর দেখানো উচিত হবে? আপনি কি ওই বাচ্চাদের ফেসবুকে দেখাতে পারবেন? বাচ্চার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনার? কারণ বাচ্চার ফেসবুক অ্যাকাউন্ট নাই এই কারণে যে নাই, যতক্ষণ না পর্যন্ত ১৮ বছর ওর হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। তাহলে এখন সেক্ষেত্রে কি আপনি কি প্রোডাক্ট কি সেল করবেন না? এরকম কি প্রোডাক্ট আসে না? তাহলে আসে। তাহলে আপনাকে বুঝে নিতে হবে বাচ্চাটা কি ছেলে বাচ্চা। ভালো বা ছেলে হোক আর মেয়ে হোক, ছেলের জন্য এটা। ঠিক আছে? কত বছর? ১০ বছর। তাহলে আমাকে বুঝতে হবে যে ছেলের বাচ্চা ১০ বছর হয়, তাহলে ওই ছেলের যে বাবা-মার আইডি আছে তাদেরকে আমাকে থিংকস করতে হবে। তো ওর বাবা-মাকে আমাকে ধরতে হবে। হয় বাবা-মা, নয়তো বড় ভাই, বড় বোন, নয়তো আপনার হচ্ছে হতে পারে, এমনটা হতে পারে যে ঈদের যদি এমনটা হয়ে যায়, তাহলে আপনার চাচা, খালা এদেরকে ধরতে হবে। তারা যেন আত্মীয়স্বজনে এটা গিফট করতে পারে। এরকম কিছু মানে ওদেরকে থিংকস করতে হবে। ছেলের বাচ্চার উপর আমার থিংকস করে কোনো লাভ
হবে না। আর পাশাপাশি আপনার বাজেটটা দেখতে হবে। যে ওই প্যান্টের যদি বাজেটটা যদি আপনার মোটামুটি একটা লেভেলের ৫০০-৭০০ বা মোটামুটি একটা লেভেলের হয়, যদি এমনটা হয় যে সবাই নিতে পারবে, তাহলে আপনি সব জায়গাতে চালাতে পারেন। আর যদি এমনটা হয় না, এটা ওইদিকে হবে না, এটা আমাকে শহরেই চালাতে হবে, তখন আপনি শহরেই চালাতে হবে। এইভাবে আপনাকে এটা গবেষণা বের করতে হবে। এই কাজটা আপনাকে করতে হবে। এখন এই যে জিনিসটা আমরা বুঝলাম, এই জিনিসের ভেতরে একটা প্রোডাক্টের পেছনে বা একটা মানুষের পেছনে কয়টি লক্ষণ থাকে? কয়টি? একটা উদাহরণস্বরূপ, তার কি করে? সে পড়াশোনা করে কিনা, চাকরি করে কিনা? একটা মানুষ হয় পড়াশোনা করে, নয়তোবা চাকরি করে, বা বিয়ে-শাদী হয়েছে, বিয়ে-শাদীর পর আবার চাকরি করে বা কোনো একটা কর্ম কিছু একটা করে আরকি। ১ নাম্বার। নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে ওর একটা আচরণ মানে ইন্টারেস্ট। মানে ও লোকটা কিরকম? কোথায় পছন্দ করে বেশি? সে কি 5 স্টার হোস্টেলে কি খাওয়া-দাওয়া করে? সে কি মাইক্রোতে চড়ে নাকি সাইকেলে চড়ে? সে কি হেলিকপ্টারে চড়ে নাকি আপনার হচ্ছে হেঁটে, হেঁটে বেড়ায়? এটা আমরা থিংস হতে পারে ওই লোকটার ভেতরে। দ্বিতীয়ত। তৃতীয়টা কি? তৃতীয় কি? যে ওর বিহেভিয়ার মানে ওর আচরণটা কিরকম? ও কি বেশি খারাপ কথা বলে? না, বেশি খারাপ কথা বলে না। ও কি ভালো কথা বলে? হ্যাঁ, ভালো কথা বলে। ছেলেটা ভালো তো ৫ ওয়াক্ত নামাজ পড়ে। এই ৩ টা গুণ ছাড়া একটা মানুষের বাইরে কি কিছু আছে? ওর পড়াশোনার যোগ্যতা, ২ নম্বরে ইন্টারেস্ট, কি পছন্দ করে? কি পছন্দ করে? ওই ছেলেটা কি পছন্দ করে? তৃতীয়ত ওর আচরণ, খারাপ নাকি ভালো? নাকি কোথায় নাকি নামাজ পড়ে নাকি নেশা করে বা জুয়ারু নাকি ভালো? এই ৩ টে ছাড়া কি বাইরে কোনো একটা মানুষের ভেতরে কি থাকে? এই ৩ টার ভেতরে কিন্তু আছে। এখন আমাকে বলেন যে আছে কিনা? এগুলো বুঝতে হবে আপনাকে। Facebook Ads এর এটা বুঝতে হবে। আর এটা না বুঝলে আপনি Facebook Ads এ ভালো রেজাল্ট আসবে না। আমাকে একটু চাট বক্সে বা হ্যান্ড রাইসে আমাকে একটু বলেন আপনারা। মানে এটার ভেতরে কি, যেমন শামীম খান ভাই, হতে পারে আপনি হয় পড়াশোনা করেন, নয়তোবা চাকরি করেন। এতটুকু বা বিয়ে-শাদী হইছে বা বিয়ে-শাদী হয়নি। ধরেন একটা ধরলাম। পড়াশোনা করতেছেন ১। দ্বিতীয়ত, আপনি কি পছন্দ করেন? আপনি কি হোটেলে খেতে বেশি পছন্দ করেন? নাকি বাড়িতে খেতে বেশি পছন্দ করেন? নাকি এটা মানে একটা পছন্দ থাকে না মানুষের, একটা আগ্রহ থাকে, একটা পছন্দ। জি। দ্বিতীয়ত এটা। তৃতীয়ত, আপনি ভালো না খারাপ? আপনি কি ৫ ওয়াক্ত নামাজ পড়েন? দেখে অনেক সময় তো হাসি-খুশি দেখা যায়। ছেলেটা কি ভালো নাকি খারাপ? নাকি নিশা-টিশা করে নাকি? এটার বাইরে একটা মানুষের চরিত্র আরো কোনো কিছু আছে? এটার ভেতরে কিন্তু না, থাকে এটাই। কিন্তু। তো এটা আপনাকে প্রোডাক্টের উপর বিবেচনা করতে হবে। প্রোডাক্টটা ওরা নেশারও নিতে পারে নাকি ভালো লোক নিতে পারে। তা ঠিক আছে, আমরা এখন কাজে যাই। কাজে গেলেই আমরা জিনিসটা আরো ক্লিয়ার, কথা হচ্ছে যখন আমরা কাজ করব ম্যানুয়াল ভাবে, তখনই আমরা বুঝতে পারবো। তার আগে আরেকটা কথা ইনশিওর করি। আপনার একটা ফেসবুক পেজ আপনার একটা ফেসবুক পেজ যদি থাকে, তাহলে আপনার একটা ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে। যার একটা ফেসবুক বিজনেস পেজ আছে, তার একটা ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। আর এই অ্যাকাউন্টে অ্যাড চালাতে আমার একটা মাস্টার কার্ড প্রয়োজন। আর মাস্টার কার্ডটা করতে আমাদের ডুয়াল কারেন্সি প্রয়োজন। আর ডুয়াল কারেন্সি করতে আমাদের একটা পাসপোর্ট প্রয়োজন। তাহলে আমরা ডলার এন্ডোর্স করতে পারবো। তাহলে আমাদের কাজ কার্যক্রম শুরু। আমরা এতটুকু এর আগে আমরা আলোচনা করে ফেলছি। এখন আমরা একটু কার্যক্রমে যাই। ওই যে আগের যে একটা যে আগের ক্লাসে যেখানে ছিলাম আমরা, এখানে একটু যাবো আমরা। একটু করে স্ক্রিন শেয়ার করি। তার আগে আমাকে বলুন, আমি যে এতক্ষণ থেকে আলোচনাটা করলাম, আপনারা কি একটু হলেও বুঝতে পারতেছেন কোনটা প্রোডাক্ট সম্পর্কে? একটু সামান্য একটা বেসিক, যদিও জি জি আমি ভাই, একটু বুঝতেছি, হলেও, জি জ্ঞান ভাই, একটু বুঝতে পারছি। জি একটু হলেই হবে। এতটুকু আরকি। বেশি লাগবে না। জি জি। শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করলাম। যাওয়ার পর এখন আমরা স্টোরে যাবো, আমার পেজে যাবো। আমাদের যে স্টোর আছে না বা আমাদের যে দোকান আছে না, এটা হচ্ছে মূল দোকান আমাদের। এই দোকান ছাড়া আমরা অচল। গেলাম, ফেসবুকে গেলাম। ফেসবুকে আসলাম। এতটুকু আসলাম। আসার পরে এই যে আমাদের দোকানটা, এটা কি আমাদের দোকান? ইয়াস, নাপা এক্সট্রা বিডি। এটা আমাদের দোকান। দোকানে আসার পর প্রোফাইলে চলে আসবো আমরা একটু। প্রোফাইলে আসার পর নাপায় চলে আসলাম। এখানে আমার পেজটাতে 100% আগে সাজাবো। কিছু লাইক ফলো বাড়াবো। এগুলো করতে হবে কিন্তু। মানে নতুন অবস্থা করা যাবে না কিন্তু। অনেক বায়ার আপনার কাছে আসবে। অনেক বায়ার। ক্রিয়েট করার পরে আপনার কাছে আসবে। আমি এখন এড চালাতে চাই। এখন তাকে আপনাকে বোঝাতে হবে। তাকে বোঝাতে হবে এটা যে, এটাও একটু আলোচনা করি। তাকে বোঝাতে হবে এটা যে, ঠিক আছে তুমি তো এড চালাতে চাও। আমি মানা করতেছি না। আমি তোমার এড চালিয়ে দিতে পারবো। সবকিছু ওকে করে দিতে পারবো। কিন্তু তুমি যদি এই মুহূর্তে যদি এড চালাও, তাহলে তোমার টাকা খরচ হবে। ডলার খরচ হবে। তুমি একটা রেজাল্ট পাবা না। তখন কিন্তু বায়ার আপনার প্রতি ট্রাস্ট পাবে। তখন ভাববে কেন? এটা বোঝাতে হবে। কেন যে এই কারণে, দেখো তোমার পেজটা এলোমেলো। আপনি যে এড চালাবেন, মানুষকে যে দেখাবেন, মানুষ তো আপনার কাছে আসবে। পেজটা দেখবে। দেখানোর পর না আপনাকে প্রোডাক্টে অর্ডার করবে। এখন মানুষ আপনার পেজে এসেই দেখলো আপনি কভার ফটো দেন নাই, প্রোফাইল ফটো দেন নাই। পুরা পেজটা রোহিঙ্গার মতো। যেটাকে এইভাবে এরকম যদি এলোমেলো পেজ থাকে, তাইলে কিন্তু মানুষ অর্ডার করবে না। বিশ্বাস পাবে না। ওর ট্রাস্ট হারে যাবে। বিশ্বাস পাবে না। এটা আপনাকে বায়ারকে বোঝাতে হবে। তখন বায়ার করবে, না ছেলে ঠিক। তখন আপনার এতটা বিশ্বাস করবে আপনার প্রতি। এটা আপনাকে করতে হবে। ছেলে এটাই ঠিক আছে। তো এই কাজটা আপনাকে ওই বায়ারকে ওইভাবে বোঝাতে হবে। বুঝে তারপরে পেজটা সুন্দর করে অর্গানিক করে কাজ করবেন। লাইক ফলোয়ার বাড়াবেন। তারপরে অ্যাডসে যেতে হবে। ওনার কাছে সময় নেবেন। এটা সবথেকে বেশি ভালো। হুম।
ঠিক আছে? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। শেয়ার করলাম, শেয়ার করলাম। তাহলে আমাদের পেজ মোটামুটি ঠিক আছে। পেজ ঠিক করার পর আমরা দেখব এখানে কি দেখব এখানে? আপনার হচ্ছে এখানে পোস্ট আনএভেইলেবল আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। আমি মনে করি যে পোস্ট আনএভেইলেবল আছে। আমরা এটা মনে করলাম। ঠিক আছে? এখানে একটু ক্লিক করি। একটু ক্লিক করি। ধৈর্য সহকারে দেখুন শুধু। একটু ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমাদেরকে বলতেছে দেখেন এখানে বলতেছে কি অটোমেটিক গেট মোর মেসেজ। এখানে যদি ক্লিক করি আসলে কয়েকটি অপশন আমাকে দিয়েছে কয়েকটি অপশন। এখানে বলতেছে গেট মোর ওয়েবসাইট ট্রাফিক। আপনি চাইলে আপনার একটা ওয়েবসাইট থাকবে ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ার পেজ এইরকম ওয়েবসাইটে আপনি ট্রাফিক বাড়াতে পারেন। ট্রাফিক দেখেন আজকের পর থেকে কিন্তু আপনি যখন অ্যাডসের ক্লাসগুলো করবেন তখন দুইটা জিনিস সবথেকে বেশি আলোচনা হবে। একটা হচ্ছে ওয়েবসাইট আর দ্বিতীয় হচ্ছে ট্রাফিক, কাস্টমার, সেলস, এগুলো কথা বেশি চলবে। মানে কাস্টমার কোনটা, ট্রাফিক কি, সেলস কি, অ্যাওয়ারনেস কি, ওয়েবসাইট কি, মানে এগুলো মানে ওয়েবসাইট আর আপনার হচ্ছে সেলস, ওয়েবসাইট, সেলস এবং ট্রাফিক কাস্টমার এই কথাগুলো খুব ঘুরে ফিরে চলবে আর কি। এখানে বলতেছে কি গেট মোর ওয়েবসাইট ভিজিটর, মানে আপনি কি চাচ্ছেন আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটটা দিতে পারবেন, দেওয়ার পর মানুষ সবাই আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকবে, ঢুকে আপনার প্রোডাক্টটি দেখবে, এটা সেটা দেখবে, দেখানোর পর সেটা পছন্দ হলে মানুষ নেবে, পছন্দ না হলে মানুষ নেবে না। নাকি আপনি চাচ্ছেন গেট মোর কলস, সবাই আপনাকে কলস করবে, আপনার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, সবাই আপনাকে কলস করবে, কলস করলে আপনার টাকা কেটে নেবে কিন্তু, এটা কি চাচ্ছেন আপনি? নাকি চাচ্ছেন শুধু ভিডিও ভিউজ, নাকি আপনার একটা ভিডিও থাকবে, শর্ট ভিডিও, সেই ভিডিও ভিউজ চাচ্ছেন শুধু, আপনি ভিউজে বলবেন, ভিডিওতে বলবেন আমার এই প্রোডাক্ট এটা এইভাবে ব্যবহার করে, সানগ্লাসটা এইভাবে দেওয়া লাগে, সানগ্লাস এইরকম ওইরকম, মানুষ শুধু দেখবে, দেখানোর পর যদি ভালো লাগে তখন নেবে, ভালো না লাগলে নিবে না। আর যদি আপনি এগুলো কোনো কিছু সিলেকশন না করে দেন তাহলে ডিফল্ট হিসেবে ফেসবুক বলতেছে যে ঠিক আছে তুমি যদি সিলেকশন না করে দাও তাহলে ডিফল্ট হিসেবে যেটা আছে তোমার প্রোডাক্টের জন্য বা তোমার পেজের জন্য যেটা মানসম্মত হবে সেটাই আমি দিয়ে মানে দিব আর কি। এই যে কাজগুলো আপনার এই প্রোডাক্ট এই পেজে আছে না, যদি আমি একটু পেজে যাই, এটার উপরম করে নিই, পোস্টে যাই একটু, বা পোস্টে না, আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন এখানে। আপনি চাইলে যাই দেখি একটু এখানে একটু দেখাই, পেজে গেলাম, প্রোফাইলে একটু আসি, না প্যাক্সটা আসলাম। আপনি চাইলে আপনার যে পোস্টটা আছে না, এই যে পোস্টটা আছে না, এই যে পোস্টটা আছে না, এই পোস্টটা আছে না, আপনি কি চান যে পোস্টটাতে আপনাকে লাইক ফলোয়ার বাড়াবে, শুধু লাইক ফলোয়ার? আপনি চাইলে একটু দেখাই আপনাকে। আপনি চাইলে পোস্টটা, আপনি কি চান শুধু পোস্টটা মানুষকে দেখাবেন, শুধু দেখাবেন, এটাও করতে পারবেন। যদি আপনি চান যে লাইক নিতে পারবেন, কমেন্ট নিতে পারবেন, শেয়ার নিতে পারেন। মানে আপনি কি চান এখানে একটা ওয়েবসাইট থাকবে, এই যে ওয়েবসাইট থাকবে, এরকম ওয়েবসাইট মানে ভিজিটর করবে, এখানে কলস মোর লেখা থাকবে। আপনি এই প্রোডাক্ট যা করণীয়, আপনি চাইলে প্রোডাক্টটা মানুষকে এমনিতে দেখাতে পারেন, এমনিতে ভিজিটর করতে পারেন, আপনি লাইক নিতে পারেন, কমেন্ট নিতে পারেন, শেয়ার নিতে পারেন। আবার আপনি চাইলে এই যে পেজের মধ্যে আছেন, এই যে পেজের মধ্যে যে লাইক ফলোয়ার আছে, এটাও আপনি নিতে পারেন টাকার মাধ্যমে, ডলারের মাধ্যমে। তবে এটা অর্গানিক, মানে অর্গানিক, লাইক টু লাইক এগুলো না, এগুলো অর্গানিক। তো এটা হচ্ছে অর্গানিক। আপনার পেজটা সবার সামনে তো শো আপ করা হবে, যে পছন্দ সে আপনাকে লাইক দেবে। আপনি চাইলে শুরুতে এই অ্যাডটাও রানও করতে পারেন, তাহলে আপনার পেজটা মজবুত হবে। আর যারা আপনাকে লাইক দেবে তারা আপনাকে বিবেক বিবেচনা করেই লাইক দেবে, অযথা কেউ লাইক দিবে না। আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি কখনোই অনলাইন বিডি ইনস্টিটিউট ফেসবুক পেজে লাইক দেবেন না। আপনার শেখা ভাব, হয় আপনি অনলাইনে আসেন, জড়িত আছেন, কাজগুলো করেন বিধায় কিন্তু আপনি এখানে লাইক দিয়েছেন, হয় ফ্রি সাপোর্টের জন্য বা কোনো এডমিশনের জন্য, কোনো কিছুর জন্য, কিন্তু আপনি অনলাইনে কাজ করেন, এটা কিন্তু আপনাকে মানতে হবে। সেজন্য আপনি কিন্তু লাইক দিয়েছেন। তো আপনি যখন ফেসবুকের অ্যাড বা এ নাপা এক্সট্রা বিডের অ্যাডটা চালাবেন, তো যারা ওষুধ নেবে ভাব, তারাই কিন্তু আপনার পেজে লাইক ফলোয়ার বাড়াবে কিন্তু। আর যারা লাইক দেবে বা ফলোয়ার দেবে ওরাই কিন্তু একসময় আপনার কাস্টমার হবে, বা ট্রাফিক কিন্তু অলরেডি হয়ে গেছে, তো তারা কাস্টমার হবে, নিবে আপনার কাছ থেকে আর কি কোনো একটা সময়। আশা করি আপনার কনসেপ্টটা ক্লিয়ার। আপনি যে কোনো চাইলে আপনি এখান থেকে ওই কাজগুলো করতে পারেন। তারপর এখানে বলতে অ্যাডভান্স, এটা আমরা আপনার হচ্ছে বিজনেস অ্যাডস ম্যানেজারে যাবো তখন এটা বুঝতে পারবো, এটা অ্যাডভান্স, পাশাপাশি এটা ক্লোজ। সেকেন্ড কি এখানে মেসেজিং কি, আপনি চাইলে এখানে ডিফল্ট হিসেবে কীরকম, আপনার এখানে আছে যে মেসেজ অপশন আছে না ফেসবুকে, এটা একটু ওপেন করে নেই, এটাই সমস্যা করে একটু এরকম নেই। একটু যাই দেখি, এখানে আসলে এই যে মেসেজ আছে না, আপনি যে একটা চালাবেন না, আপনি যে একটা চালাবেন না, এই যে একটা চালাবেন মনে করেন আমি একটা চালাবো, এই একটা আমি চালাবো। এখন আমি যে একটা চালাবো, চালাতে মেসেজ, আপনাকে মেসেজ করবে অনেকেই, কিরকম মেসেজ করবে, এই যে একটা আমি চালাবো এই একটা চালাবো, দেখবে মানুষ তখন মেসেজ করবে যে এরকম আমাকে বলতে পারে, ভাই এই ওষুধের দাম কত? এটা একটা বলতে পারে, ভাই ওষুধের দাম কত? বলবেন যে ভাই আপনার বাসাটা কোথায়? এটা বলবে না, আপনার ওষুধের দাম কত? পাশাপাশি বলবে যে ভাই আপনার দোকানটা কোথায়? এটা বলতে পারে। পাশাপাশি বলবে যে ভাই আপনার এই ওয়েবসাইটে খেয়ে কি কাজ উপকার হবে? এটা বলতে পারে। এরকম বলতে পারে। কয় ভাই আপনার এই ওয়েবসাইটের মেয়াদ কতদিন আছে? বা এটার ভিতরে কি আছে? এই যে সম্বন্ধগুলো, এই কিছু প্রশ্নগুলো, উদাহরণস্বরূপ আপনি কোনো একটা প্রোডাক্ট বা আমাদের
অনলাইন বিডি ইনস্টিটিউট কি যখন আমরা অ্যাড চালাই তখন আমি কয়েকটি অপশন এখানে লিখে দিই। কি কি অপশন? যে আপনাদের কোর্স ফি কী কী, কোর্স ফি কত, এক ক্লিকে এটা ম্যানুয়াল কত, কোর্স ফি কত, পাশাপাশি ভাই কোর্স মডিউলে কী কী আছে, এইরকম কথা। ভাই এখান থেকে কি আমি ইনকাম করতে পারবো, এরকম অবস্থা। ভাই আপনাদের কবে দিয়ে ক্লাস শুরু আছে, কবে দিয়ে ক্লাস শুরু, এরকম একটা অবস্থা। এইরকম কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো ন্যাচারালি প্রশ্নগুলো হয় না, প্রতিনিয়ত প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করে না। বা আপনি কোনো একটা জায়গায় গরু কিনতে গেছেন বা কোরবানির গরু কিনতে গেছেন, গরু কিনে আপনি বাড়িতে চলে আসবেন। দেখেন তো কোনটা প্রশ্ন সব থেকে বেশি থাকে আপনার ভিতরে? সব থেকে বেশি প্রশ্নটা ওইটাই হলো যে ভাই দাম কত এটার। এখন যদি আপনি এই সবাইকে দাম কত, ভাই এত দাম, এত দাম, এত দাম, এই যে বারবার বারবার বলেন, এটা একটা মূর্খের মতো পরিচয় দেওয়া। কেন আপনি বারবার দাম বলবেন? তাক বাদ দিয়ে, এটা বাদ দিয়ে যদি আপনি কোনো একটা সামনে কোনো একটা স্টোর নিলেন বা কোনো একটা পত্রিকা নিলেন বা কোনো একটা নিলেন, একটা টেমপ্লেট নেওয়ার পর আপনি দাম লিখে দিলেন যে এই গরুটার দাম 53,000, দিয়ে আপনি চলে গেলেন, যে আসবে দেখে চলে যাবে আর কি। মানে ব্যাপারটা বুঝলাম এরকম। কিছু কিছু প্রশ্ন আছে আপনার প্রোডাক্ট অনুযায়ী, মাইক্রোফোন বা কোনো একটা প্রোডাক্ট বা কোনো ক্লোথিং কোনো একটা প্রোডাক্ট, যার ২টা থেকে ৩টে প্রশ্ন সবসময় অলওয়েজ হয়ে থাকে, কিন্তু সবাই করতে পারে এরকম কিছু প্রশ্ন। ভাই আপনার প্রোডাক্টটার দাম কত? ভাই এই প্রোডাক্টটার সাইজ কিরকম? ভাই প্রোডাক্টটা পেতে কত টাকা লাগতে পারে? এরকম কিছু। ভাই আপনাদের কোর্স ফি কত? কোর্স মডেলে কি, কি শেখানো হবে? ভাই টাকাগুলো কি একবারে দেওয়া যাবে? এই যে কিছু, কিছু প্রশ্ন কিন্তু আপনি ডিফল্ট হিসেবে আপনি সেট করে রাখতে পারেন আপনার পেজের জন্য। তাহলে হবেটা কি? যখন Facebook অ্যাড চালাবেন আপনি, তখন তো হাজার, হাজার লাখ, লাখ মানুষ ইমপ্রেশন হবে কিন্তু। তখন অনেকে প্রশ্ন আসবে কিন্তু। তখন অটোমেটিক্যালি কিছু ডিফল্ট প্রশ্ন এবং কিছু অ্যান্সার আপনি সেট করে রাখবেন, যেখানে আপনাকে ডিফল্ট হিসেবে কাজগুলো করবে আরকি। আপনি তো দেখবেনই, পাশাপাশি ডিফল্ট হিসেবে কাজ করবে। একটু দেখেন এখানে, দেখেন এখানে আসার পর, এখানে আসার পর এইখানে দেখেন সেটা এখানে বলতেছে যে আপনাকে মেসেজ টেমপ্লেট। তো আপনি চাইলে এখান থেকে আপনি চাইলে এই মেসেজ টেমপ্লেটগুলো কোথায়? একটু উপরে নিয়ে যাই। হ্যাঁ, এই যে মেসেজ টেমপ্লেটগুলো, এখানে আপনি কি করেন? এডিট। এটা যদি আমার আগের ছিল, এডিটে ক্রিয়েট এ নিউ ক্লিক করার পর এখানে বলে যে আপনার, এই যে আপনার আছে প্রশ্ন, এটা অ্যান্সার। এখানে আপনি গরুর দাম কত বলতে পারেন, গরুর দাম কত? বা এখানে বলে যে ভাই আপনি কেমন আছেন? জাস্ট একটা উদাহরণস্বরূপ, আপনি কেমন আছেন? কেমন আছেন? এতটুকু। সবসময় আপনাকে এটা বলতে পারে। আপনি মনে করেন যে প্রোডাক্ট হয়েছে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ, 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 ভালো আছি, ভালো আছি। এরকম কিছু। আবার একটা প্রশ্ন দেন। এখানে প্রশ্ন দেন, ভাই আপনাদের কোর্স ফি কত? COURSE, কোর্স ফি কত? নিজে, নিজে প্রশ্ন, কোর্স ফি কত? আপনি বলতে পারেন, এখানে বলতে পারেন কোথায়? ৳৭,১০০ অনলি। এটা বলতে পারেন। আপনি আবার কিছু প্রশ্ন এখানে প্রশ্ন দেন A to Z দেওয়ার পর এখানে সুন্দর করে আপনি, বা আপনি এড কোয়েশ্চেন দিতে পারেন। এখানে যে এড কোয়েশ্চেন, আপনি এড কোয়েশ্চেন আরো বাড়াতে পারেন। কোনো আপত্তি নেই। বাড়ে আপনি সুন্দর করে এখানে নিচে সেভ করবেন। এই সেভ, এখানে সেভের অপশন আছে দেখি একটু। হ্যাঁ, এখানে সেভের অপশন কোথায়? সেভ হচ্ছে না দেখি। সেভ, 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 ক্যান্সেল না। সেভটা কোথায়? এখানে সুন্দর করে এখানে রিমুভ কোয়েশ্চেন, রিমুভ আগে, এটা আগে সেভ করা ছিল। দুঃখিত, এটা আগে সেভ করা আছে। তাই এটা আপনি ফুল মেসেজ দেওয়ার পর নাপাক্সটা এখানে একটু দেখি। আসার পর এখানে সেভ অপশনটা কোথায়? সেভ হচ্ছে না কেন জানি। একটু ফার্স্ট ফুল নেম, আপনি ফুল নেম এটা দিতে পারেন, বা এটা না দেই আমরা একটু, দেওয়ার পর রিমুভ এটা না দিই, ক্লোজ করে দেই, রিমুভ, এখানে সেভ, হ্যাঁ, এখন এটা সেভ করে দেবেন। সেভ করে দিলে আপনার এখানে ডিফল্ট হিসেবে হয়ে যাবে জাস্ট এতটুকু। কিন্তু আমরা হাতে কলমে অ্যাডস মানে অ্যাডসে দেখবো আরকি। দেওয়ার পর নিচে আসবেন, এখানে আসবে যে অ্যাপস কোথায় দেখাবেন আপনি, চাইলে মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ। তো আপনি চাইলে এখানে একবারেই একে টাকা খরচ করে, টাকা আপনার আলাদা কাটবে না। আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও দেখাতে পারেন যে ইনস্টাগ্রাম, আপনি একবারে অ্যাড চালাবেন, ইনস্টাগ্রামে দেখাতে পারবেন, বা এখানে হোয়াটসঅ্যাপেও দেখাতে পারবেন। হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দেবেন, ইনস্টাগ্রাম কানেক্ট করলেই ইনস্টাগ্রাম দেখা যাবে। যদি আপনি না চান সেটাও আপনি না করতে পারেন, কোনো আপত্তি নাই। তারপর এখানে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি ওই যে কিছু, কিছু অ্যাড আছে আপনার হচ্ছে ফিন্যান্সিয়াল, এমপ্লয়মেন্ট, হাউজিং ইস্যু, ইলেকট্রনিক, রাজনৈতিক কিছু, কিছু অ্যাড আপনি চালাতে পারবেন। তবে চালানোর জন্য কিছু তথ্য আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে অডিয়েন্স বলতে কি, যদি আপনার আগের অডিয়েন্স থাকে, তো আপনার যদি আগের অডিয়েন্স না থাকে, সুন্দর করে আপনি এখানে এডিট করতে পারেন। করার পর এই যে অডিয়েন্স আসার পর এখানে অল, আপনার যদি প্রোডাক্টটা এমন হয় যে সবাই নিতে পারে, যেমন দাঁত ব্রাশ যেটা ব্রাশ যেটা করে সবাই নিতে পারে, ছেলে মেয়ে উভয় নিতে পারে ব্রাশ, এটা আপনি ও হলে এরকম প্রোডাক্ট, যেমনটা হয় শুধু মেন ছেলে বা ছেলে, যেমনটা হয় মেয়ে মেয়ে, আপনি যে প্রোডাক্টের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখানে সিলেকশন করবেন। করার পর এখানে আপনার বয়স, আপনার যে প্রোডাক্টটা নেবেন, প্রোডাক্টটা যে বিক্রি করবেন, আপনি যে মোবাইল স্ট্যান্ডটা বিক্রি করবেন, তার কারা নিতে পারে? যারা ১০ বছর ১২ বছর, তারা কি মোবাইল স্ট্যান্ড নেবে? কখনোই না। সাধারণত যারা ১৮ বছরের পর বা ২০ বছরের পর, ২০ থেকে ৩০ বছর বা ২০ থেকে ৩৫ বছর, নয়তো ১৭, ১৮ থেকে ৩৫ বছর তার প্রোডাক্টটা নিতে পারে। আপনি চাইলে এখানে সুন্দর করে এইভাবে নিয়ে ২০ থেকে ২০ থেকে কত ৩৫ বছর, ৩৫, আপনি অডিয়েন্স যত ন্যারো করবেন বা আপনি এইসব সিলেকশন যত ন্যারো করবেন, তত আপনাদের অ্যাডসের বাড়তে পারে, কিন্তু ভালো একটা রেজাল্ট আপনার আসবে। বা ৩০ দিলাম, ৩০ দিলাম আমরা, দিলাম কত ২০ থেকে
30 এতটুকু দিলাম। দেওয়ার পর এখানে আছে কিছু কাজ আছে কিন্তু এখানে দেখেন লোকেশন। আপনি চাইলে বাংলাদেশ না, আপনি চাইলে যেকোনো কান্ট্রি বা ইন্ডিয়া চালাতে পারেন, শুধু ইন্ডিয়া। যেখানে মন চায় সেখানে চালাতে পারেন ইন্ডিয়া, ইন্ডিয়া চালাতে পারেন। আপনি চাইলে বাংলাদেশ, আপনি চাইলে বাংলাদেশ, 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 আপনি চাইলে বাংলাদেশ, বাংলাদেশ যেতে পারেন। এখন আপনার প্রশ্ন ভাই, আপনি যে আমাকে একটু আগে বললেন যে শুধু বাংলাদেশ না, যদি আপনি চান পুরা বাংলাদেশকে দেখাবেন না, শুধু রংপুরকে দেখাবেন, তারপরে সম্ভব। যদি আপনি চান যে না ভাই রংপুরকে আমি দেখাবো না, রংপুরে দেখালে আমার সমস্যা, কিন্তু সারা বাংলাদেশ আমি দেখাবো, সেটাও সম্ভব। এটা আমরা এই যে আগামীতে গেলে বুঝতে পারবো। এটা মানে ইয়ে লেভেলের আর কি, এক্সপার্ট লেভেলের আর কি। হওয়ার পর সেভ অডিয়েন্স ক্লিক করুন। করার পর এখানে আর কিছু কাজ আছে, সেই কাজটা হলো এখানে নিচে কোথায় হারিয়ে গেলাম নাকি, ক্লিক করি। এই নিচে কোথায়, এই যে এখানে কাজটা দেখানোর জন্য, এইখানে আসার পর এইটা দেখানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে কিন্তু আজকে নিয়ে আসছি কিন্তু। তা না হলে কিন্তু আমি এটা দেখাইতাম না কিন্তু। এর আগের ক্লাসটা খুব দ্রুত করে ফেলছে, তো কিছু স্কিপ আমি করে ফেলছে, তাই এটা নিয়ে একটু আলোচনা করার দরকার। তা না হলে আসলে ভালো কিছু করা সম্ভব না। শুধু হুড় করে আগালেই এই জিনিসটা হয় না, যে আমরা এখানে ভালো কিছু যদি না করতে পারি। এখানে আমরা লোকেশন দিলাম, দেখেন প্রথমবারে দিলাম আমরা কি জেন্ডার, সে ছেলে নাকি মেয়ে নাকি উভয়, এটা আমরা দিলাম। দ্বিতীয় দিলাম বয়স, বয়স, তার বয়স কি, তার বয়সটা কত, সে কত বয়সের প্রোডাক্ট আমার নিতে পারে, এটা আমাদেরকে ভাবতে হবে থিংস। তৃতীয়ত হচ্ছে লোকেশন, কোন লোকেশনে আপনি চালাবেন, মানে কোথায় চালাতে চাচ্ছেন আপনি, গ্রামে, শহরে, নাকি ইতালিতে, নাকি ইন্ডিয়া, ভারতে, কোথায় চালাতে চাচ্ছেন সেই লোকেশনটা আপনি সিলেকশন করলেন। চতুর্থটা হলো আপনি যে এগুলো সিলেকশন করলেন, আপনি এটা সিলেকশন করলেন, বয়স সিলেকশন করলেন, লোকেশন সিলেকশন করলেন। করার পর নিচে আরেকটা অপশন আছে ডিটেল টার্গেটিং। এই যে ডিটেল টার্গেটিং, আপনাকে একটু টার্গেট ভাবে দিতে হবে। আপনি তো এগুলো দিলেন, এগুলো তো ফেসবুক বুঝলো, ফেসবুক তো বুঝলো, ঠিক আছে, এটা অল সবার জন্য ঠিক আছে। বয়স কি, এখানে 20 থেকে 30, ওই 10 বছর, 10 বছর দেখাবে, বুঝলাম। লোকেশনটাকে এই লোকেশনে। এখন ফেসবুক আপনাকে আরো বলছে যে তুমি আরো খুঁটিনাটি ডিটেলস আমাকে দাও, মানে তোমার তথ্য আরো কিছু দাও, তুমি কোথায় কোথায় বিজ্ঞাপন চালাতে চাচ্ছ এবং ওই লোকগুলোর আচরণ কিরকম হবে, তার বিহেভিয়ার কিরকম হবে, সে কি কি ইন্টারেস্ট, ওগুলো তুমি আমাকে দাও। তাহলে তোমার প্রোডাক্টটি আমরা ওই টার্গেট ভাবেই চালাবো। কেননা আমরা এটা কারণ ফেসবুক কিন্তু জানে, কারণ ফেসবুকে যখন আমরা অ্যাকাউন্টগুলো খুলছি, তখন আইডি পাসওয়ার্ড জিমেল সব ওদের কাছেই আছে। আর ফেসবুক যে জানে যে কখন কখন কিভাবে কাজ করে, সার্চ করলেই, যার যা একটু আগে আগে ক্লাসে আমি দেখাইছিলাম আপনাদেরকে। এখানে দেখার পর এখানে ডিটেল টার্গেটিং যদি ক্লিক করি, ডিটেল টার্গেটিং, ব্রাউজিং যদি ক্লিক করি, ব্রাউজিং ক্লিক করার পর 3টে অপশন আমাকে দেবে। ডিটেল টার্গেটিং, আজকের পর থেকে এই লেখাটা ভালো করে মনে রাখেন। ডিটেলড টার্গেটিং, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। আমি যে প্রোডাক্টটা চালাবো বা স্ট্যান্ড বিক্রি করবো, স্ট্যান্ড বা মাইক্রোফোন বিক্রি করবো, মাইক্রোফোন, এই যে মাইক্রোফোনটা বিক্রি করবো, তারা কি, তারা এডুকেশনাল কীরকম আছে, তাদের ফিনান্সিয়াল অবস্থা কীরকম আছে, তার লাইফ জীবন কীরকম আছে, প্যারেন্ট তাকে সিঙ্গেল নাকি মিঙ্গেল। এখানে এডুকেশনাল যান, তাদের এডুকেশনের কীরকম, তারা কি 10, এই যে তার কি এই যে ডিগ্রি, তারা কি ডিগ্রিতে পড়াশোনা করে এখন, নাকি আপনি শুনছেন কলেজ, তারা কি কলেজে পড়াশোনা করে, নাকি ডিগ্রি কোনটা, নাকি হাই স্কুল, তারা কি হাই স্কুল, নাকি নাকি ইন কলেজ কোনটা, নাকি এই যে আপনার হচ্ছে গ্রেড স্কুল কোনটা, আপনাকে মাস্টার, নাকি হচ্ছে প্রফেশনাল ডিগ্রি, নাকি সাম, এটা কোনটা চাচ্ছেন আপনি। এর আরও নিচে যান, আরও দেখেন ফিনান্সিয়াল অবস্থা, দেখেন ফিনান্সিয়াল ক্লিক করেন, তাদের ইনকাম সোর্স কীরকম, ইনকাম সোর্স। আপনি যে স্ট্যাম্পটা বিক্রি করবেন, আপনার স্ট্যাম্পটা নেওয়ার দামটা হচ্ছে 50,000 টাকা দামের স্ট্যাম্প। আপনার স্ট্যাম্পটার দাম হচ্ছে 50,000 টাকা দাম সর্বনিম্ন। এটা নিতে পারে কারা, গ্রামের ছেলে, মানে আমার মতো আপনার মতো ছেলে কখনোই না। তারাই নিতে পারে যাদের হাউজিং ইনকাম 10%, যে হাউজিং ইনকাম দেখেন, তাহলে হাউজিং ইনকাম কিরকম, টপ 10%, নাকি টপ 10%, এই যে 25%, নাকি কোনটা, নাকি 50%, নাকি 5%, কোনটা চাচ্ছেন আপনি। আর জিপ কোড কি, জিপ কোড হচ্ছে কি রংপুর, যেমন জিপ কোড, এই জিপ কোডের আপনার আপাতত কোনো দরকার নাই। শুধু আপনি দেখেন এখানে ইনকাম, তাদের ইনকাম সোর্স কিরকম, আপনার যে ইনকামের সোর্স, মানে আপনার যে প্রোডাক্ট অনুযায়ী, সেই প্রোডাক্ট অনুযায়ী আপনি ইনকামের সোর্স এখানে দিতে পারেন। যদি আপনার ফোনটা 1 লাখ 1.5 লাখ টাকা দামের হয়ে থাকে, তাহলে আপনি টপ 10% দিতে পারেন। যাতে ইনকাম সোর্স 100-র মধ্যে 10 নাম্বার, মানে 100 জন আছে কোটিপতি, 100-র মধ্যে 10 জন আছে তার চেয়ে বেশি কোটিপতি, তাদেরকেই দেখাবেন, তাদেরকে দেখান। আপনি চাইলে এটাও দিতে পারেন, যা মন চায় আপনি সেটা করতে পারেন প্রোডাক্ট অনুযায়ী। লাইভ ইভেন্টে দেখেন, লাইভ ইভেন্ট তাদের কি অবস্থা, তারা কি উইথিন মানে 30 দিন হলো, নাকি 31 থেকে 60 দিন হলো, নাকি ফরম এ টু ফ্যামিলিতে ক্লিক করেন। তারপর আবার যে এ টু হোম টাউন, তারা কি হোমে আছে নাকি ফ্যামিলিতে আছে, কোথায়, বার্থডে। আপনি যদি কেক বিক্রি করেন, এমনটা হচ্ছে যে আপনি কেক বিক্রি করবেন অনলাইনে, আপনি বার্থডে সিলেকশন করতে পারেন। বার্থডে দেখেন, বার্থ মান্থ বা আপকামিং আসতেছে কয়েকদিন পর, সেটা আপনি সিলেকশন করতে পারেন। বা ফ্রেন্ড অভাব, বা এখানে এখন অনেকগুলো আছে, নিউজ জব আছে, তারা কি নিউজ জব নতুনভাবে চাকরি খুঁজলো। যদি আপনার এমনটি হয়ে যায় যে আপনি কোনো কিছু বিক্রি করবেন, কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, তাদেরকে আপনি দেখাতে পারেন, তাদের নিউজ অফ তাদের প্রোডাক্ট লাগবে,
বা এটা সেটা বিক্রি করবেন ওইরকম ক্যাটাগরি, তাহলে আপনি সেটাও দেখাতে পারেন। নিউ রিলেশনশিপ যদি এমনটা হয়ে থাকে যে আপনি কোনো হচ্ছে গিফটের বা কোনো কিছু অফার দেবেন, উপহার, তাহলে আপনি এটাও সিলেকশন করতে পারেন। যাদের নিউ বা নতুন রিলেশনশিপ যুক্ত হলো, বা তাদের 1 ইয়ার হয়ে গেলো বা 3 ইয়ার হয়ে গেলো, এগুলো সব আপনারা, এগুলো আমি যদি একটা একটা করে দেখাই এখানে আমি শেষ করতে পারবো না। এখানে যে প্যারেন্টস, এখানে ক্লিক করেন, করার পর অল প্যারেন্টসে ক্লিক করেন, করার পর তাদের দেখেন তারা কি 12 মান্থ হলো নাকি 1 2 2 বছর হলো, তাদের আপনার A to Z যা যা করেন, এটা আমরা কি দেখলাম শুধু জাস্ট কি ডেমোগ্রাফিক, এটা ডেমোগ্রাফিক, তারা কোন অবস্থায় এখন আছে, অনেকগুলো আছে। এটা আপনাদের কাজ হলো এডুকেশনাল, ডিগ্রি, যা যা আছে সবগুলো আপনি এখানে অনেক, শেষ নাই, সবগুলো তো সিলেকশন করতে পারবেন না, সবগুলো আপনাকে রিডিং পড়বেন জাস্ট এতটুকু। আর এখানে ডেমোগ্রাফি যদি হয়ে যায় তাহলে আপনাকে ইন্টারেস্টে ক্লিক করবেন। ওই যে আপনি যে প্রোডাক্টে বিক্রি করবেন তার ইন্টারেস্ট, তারা কি ধরনের হতে পারে, তারা কি পছন্দ করে, তারা কি বিজনেস ইন্ডাস্ট্রি, তারা কি বিজনেস নাকি মার্কেটিং নাকি ইন্ডাস্ট্রি নাকি কোনটা, না কি চাচ্ছে ওটা, ফিনান্সিয়াল অবস্থা তার বিজনেস থেকে বিজনেস থেকে ছোট ডিজাইনার নাকি অনেকগুলো দেখেন, ইঞ্জিনিয়ারিং অনেকগুলো আছে আপনার, অনেকগুলো হাই স্কুল, অনলাইন, A to Z। আপনি চাইলে দেখ যে আপনার সাথে অনেকগুলো ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস, এটা ফিটনেস থেকে ফিটনেস পছন্দ করে নাকি ফুড অ্যান্ড ড্রিঙ্ক, নাকি ফুড অ্যান্ড ড্রিঙ্ক পছন্দ করে, এবং ফুড অ্যান্ড ড্রিঙ্কের ভিতরেও দেখেন অনেকগুলো আছে আবার, থেকে কুকিং, তারা কি ফুড, ভত্তা আছে না, ভত্তা আছে না, ভত্তা অনেক প্রকার ভত্তা হয় না, ভত্তা তো ঠিক আছে, ভত্তার ভেতরে আবার অনেক প্রকার ভত্তা হয় না, এই সেইটার কথা এখানে বোঝাইছে। মানে আপনি চাইলে ওর খুঁটি ওর ভিতরে ঢুকতে পারেন, দেখে কিন্তু আপনার বিজ্ঞাপনটা আপনি চালাতে পারেন। কিন্তু এই জিনিসগুলো আমরা আরো মানে প্রফেশনাল লেভেলে জানবো। কিন্তু আপনাদের কাজ হবে এইখানে আসে আজকে সারাদিন, কালকে সারাদিন, পরশুদিন সারাদিন এগুলো পড়তে হবে, মুখস্থ না। ফুড অ্যান্ড ড্রিঙ্ক কি, এইটা কি, কুকিং কি, কুজিং কি, ফুড কি, রেস্টুরেন্ট কি, হবিজ অ্যাক্টিভিটি যান, বা এখানে আর্টস কি, হোম 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 গার্ডেন যান, পেটস যান, যারা পেট সার্ভিস নিয়ে কাজ করে, ওইরকম খাবার দাবার তাদেরকে আপনি দেখাতে পারেন। এখানে পেটের ভিতরে আবার অনেকগুলো ভাগ আছে না, ওই একটু আগে বললাম না, মানে পশু পাখি তো ঠিক আছে বুঝলাম, কি পশু পাখি চাচ্ছেন আপনি, বার্ডস, ক্যাটস, ডগস, ফিশ, হরেস, পিট, দেখেন কত রকম আছে আপনার। তাই ট্রাভেল, আপনি ট্রাভেল চাইলে দেখেন ট্রাভেল, এয়ার ট্রাভেল, মানে অনেকগুলো আছে, কার কার নাকি ক্রুজিং, অনেকগুলো আছে, A to Z, হোটেলস নাকি লেকস নাকি মাউন্টেন্স, নেচার না, যা যা দরকার আপনি এগুলো সব, শপিং, তারা কি শপিং পছন্দ করে, শপিং দেখেন, শপিং, এই দেখেন বিউটি, যারা বিউটি কসমেটিক যদি বিক্রি করেন তাহলে উভয় এটা বিউটি দিতে পারেন, বিউটি, বা ক্লোথিং, যে ক্লোথিং আছে, মেন ক্লোথিং আছে, শো আছে, ওমান্স আছে। আপনি যে বিউটিতে যান, যার পর এখানে দেখেন বিউটি সেলস অনেকগুলো আছে, এই যে হেয়ার প্রোডাক্ট, যারা হেয়ার নিয়ে কাজ করে, যেমন হেয়ার চুল নিয়ে যারা কাজ করে, তারা অবশ্যই চুল সিলেকশন করতে পারেন, যখন চুলের কোনো প্রোডাক্ট হয়ে যায়। এবং চুলের ভিতরে আবার অনেকগুলো ক্যাটাগরি ভাগ আছে, সেটাও আপনি দেখতে পারেন। ক্লোথিং আছে, A to Z, এগুলো আপনার সুন্দর করে আপনারা একটা ফ্যাশন, শপিং ও যা যা করেন সবগুলো আপনারা দেখবেন। এটা হচ্ছে কি আপনার হচ্ছে কোথায় ইন্টারেস্ট, মানে আপনার প্রোডাক্ট অনুযায়ী কারা ইন্টারেস্ট, এটা এটা আপনাকে খুঁজে বের করতে হবে। ডেমোগ্রাফি খুঁজে বের করবেন, ইন্টারেস্ট খুঁজে বের করবেন, পাশাপাশি বিহেভিয়ার্স, ওর আচরণটা কিরকম হতে পারে, সেই লোকটা ভালো নাকি খারাপ, কি ইউজ করে, কি ধরনের মোবাইল ইউজ করে, মানে সে গরিব নাকি মানে এরকম একটা ওর আচরণ, একটা মানুষের আচরণ দেখলেই বোঝা যাচ্ছে যে প্রোডাক্ট, ছেলেটা সিরা জামা পরে রে, ছেলেটা গরিব হতে পারে, এই এরকম বোঝা একটা ভাব চলে আসে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম। তো এটাও আপনাকে খুঁজে বের করতে হবে আচরণ, সে কোন ধরনের মোবাইল ইউজ করে, সে কীরকম ডিজিটাল অ্যাক্টিভিটি কিনা, যে নিউ অ্যাক্টিভিটি কিনা, কত মাস হলো। তারপরে সব অ্যাডমিন এখন ডিজিটাল অ্যাক্টিভিটিতে ক্লিক করেন, তারপর এখানে অল কিটোরে ক্লিক করেন, ক্যানভা গেমিং, অনেকগুলো গেমিং আছে না, যে ফেসবুক লাইট চালায়, অনেকে আছে যারা ফেসবুক লাইট চালায়, আপনি কি চাচ্ছেন যারা ফেসবুক লাইট চালাবে, তার এই যে ফেসবুক লাইট আছে শুধু, যে আপনার হচ্ছে ফেসবুক পেমেন্ট ইউজার 30 দিন, ও যারা এই যে ভেরিফাই করছে তাদের উদ্দেশ্যে এটা, অনেকগুলো যে ফেসবুক পেজ অ্যাডমিন, যারা কি ফেসবুক পেজের অ্যাডমিন আছে তাদেরকে দেখাবে, নাকি ফুড অ্যান্ড ড্রিঙ্ক ক্রিয়েটর, হেলথ, ওয়েলনেস পছন্দ, এই দেখেন ইন্টারনেট অনেকগুলো আছে দেখেন। স্মল বিজনেস, তারা কি স্মল বিজনেস, যদি আপনার প্রোডাক্টটি ছোটোখাটো হয়ে থাকে তাহলে আপনি স্মল বিজনেস দিতে পারেন। টেকনোলজি হতে পারে, যদি আপনার মোবাইলের কভার টভার হয়ে যায় তাহলে টেকনোলজি দেবেন। ট্রাভেল, তারা কি বাইরে আছে কিনা, এগুলো সুন্দর করে আপনারা এগুলো দেখবেন। আপনাদের কাজ হলো এখানে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, এই কাজগুলো, এই তিনটা জিনিসগুলো মুখস্থ করা লাগবে না, জাস্ট শুধু দেখবেন, এটা পড়বেন। শুধু সকালে পড়বেন 2 বার বা 3 বার, দুপুরে পড়বেন 3 বার বা 4 বার, রাত্রে পড়বেন, এই শুধু এবার পড়ে যান শুধু এতটুকু। তাহলে এগুলো আমরা কি হবে, এই কাজগুলো আমরা যখন সুন্দর করে সিলেকশন করবো, তারপর দেখাচ্ছি সিলেকশন করবো, কোনো কারণে সিলেকশন করলাম, উদাহরণস্বরূপ করলাম, আচ্ছা করলাম, আর সিলেকশন করলাম, করার পর এখানে কনফার্ম করলাম, কনফার্ম করার পর আমরা সবগুলো আমরা কি দিলাম, এখানে নাম টাম সব ওকে, দেওয়ার পর ফেসবুকে দেখাবে ওর নাম, জিমেল, বার্থডে, যা যা দরকার সবগুলো দিলাম, আর দেওয়ার পর এখানে আপনি দেওয়ার পর আপনি সেভ, দেওয়ার পর ডিউরেশন, আপনি একটা কতদিন চলবে, 7 দিন নাকি 8 দিন নাকি 10 দিন, ধরেন আমি 10 দিন চালাচ্ছি, 10 দিন, এখন কবে ডেট, সেই ইনডেট শেষে, ইনডেট কবে শেষ হবে, 10 দিন থেকে আজকে থেকে শুরু করে 10 দিন কবে হয়,
সেম ভাবে মানে আজকে থেকে শুরু হবে এখানে। শুরু হওয়ার পর 10 দিন, যতদিন শেষ হয়নি ততদিন পর্যন্ত ডেট অর ডিফল্ট হিসেবে 3 তারিখ হয়ে গেল। 10 দিন পর 3 তারিখ আসবে, আপনি চাইলে চেঞ্জও করতে পারেন। করার পর এখানে আপনি যে কত ডলার চালাবেন, $2 নাকি $4 নাকি $5 নাকি $7 $8, চালানোর পর এখানে সুন্দর করে এখানে পাবলিশ করলে, পাবলিশ করার আগে আপনার কোনো মাস্টার কার্ড কেন আছে, এই যে মাস্টার কার্ড, এই যে মাস্টার কার্ড নিচে এখানে দেওয়া আছে আপনার মাস্টার কার্ড, না এই যে কার্ড, কার্ড অ্যাড করে এখানে কনফার্ম করলেই পেন্ডিং অবস্থা থাকবে 24 ঘন্টা। 24 ঘন্টা থাকার পর এটা সরিয়ে যাবে। এটা হচ্ছে একটা বেসিক ভাবে, এটা হচ্ছে বেসিক ভাবে। কিন্তু আমরা এইভাবে অ্যাড চালাবো না, জাস্ট দেখলে হবে, আপনাকে দেখতে হবে। তারপর দেখেন এটা আপনাকে যে এস্টিমেট রেজাল্ট, এই যে এস্টিমেট রেজাল্ট, আপনি যদি এইরকম লোকেশনে, আপনার যে লোকেশনে চালাইছেন এইরকম লোকেশনে যদি আপনি অ্যাডগুলো চালান এই $20 বাজেটে, তাহলে আপনি এরকম একটা রেজাল্ট পেতে পারেন। এই যে এরকম রেজাল্ট পেতে পারেন। কিরকম রেজাল্ট দেখেন, 52,000 থেকে 1.5 লাখ পর্যন্ত মানুষ দেখবে। রিপ্লে আসবে দেখেন 109টা, দেখেন রিপ্লে 109টা থেকে 314 মেসেজ আপনাকে করবে। আশা করি কনসেপ্টটা গেলে পাবলিশ করলেই আপনার যা যা বাজেট সবগুলো হওয়ার পর আপনার ওকে হয়ে যাবে। তো আপনার কাজ হলো এখানে আসলে ডেমোগ্রাফ, ইন্টারেস্ট, বিহেভিয়ার এগুলো একটু দেখবেন। তো এটা হচ্ছে বেসিকভাবে একটা আলোচনা, খুবই একটা বেসিক আলোচনা। এর আগে আমি এর আগে আলোচনা করেছিলাম, তারপর আমি আবার আলোচনা করলাম। আশা করি আগের আলোচনার থেকে আজকে এটা আরো ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন। যদি এটা আমাদের বেসিক হয়ে যায়, যদি আমরা এইভাবে অ্যাডস না চালাই, তাহলে কিভাবে আমরা অ্যাড চালাবো? এটা অ্যাড চালানোর জন্য অবশ্যই আমাদের একটা ফেসবুক পেজ থাকতে হবে। উদাহরণস্বরূপ আমাদের একটা ফেসবুক পেজ আছে, এই পেজটা আমাদের আছে, আমরা এটা আগেরটা কেটে দিই, কেটে দিয়ে লিভ করে দিলাম, একটু রিফ্রেশ করে দিলাম। উদাহরণস্বরূপ আমাদের একটা ফেসবুক পেজ আছে বা থাকতে হবে, আপনার একটা অ্যাড চালাতে হবে, আপনার সুরক্ষিত একটা ফেসবুক পেজ থাকতে হবে। ফেসবুক পেজ থাকলেই হবে না, ফেসবুক পেজের ভেতরে এইরকম পোস্ট অ্যাভেলেবল থাকতে হবে। সব কিছু আমাদের ওকে। এটা থাকা অবস্থায় আমরা ডাইন সাইডে নিউ ট্যাবে এসে, মানে এই ফেসবুকে যে ক্রমে ফেসবুকে আছে আমার, যে ক্রমে আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক থাকলে হবে না, ফেসবুক পেজ থাকতে হবে। ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে থাকা অবস্থায় এখানে সার্চ বক্সে আমরা কি লিখবো, এখানে ফেসবুক, ফেসবুক অ্যাডস ম্যানেজার। এই যে এখানে দেখেন অনেকগুলো শব্দ আমাদের কাছে চলে আসলো, কিন্তু অনেকগুলো চলে গেল, এটা চলে গেল। রাখলাম এখানে মাউসটা রাখি, দেখেন ফেসবুক, আবার একটু এই যে নিচে এই যে অ্যাডস ম্যানেজার দেখেন, ফেসবুক লাইব্রেরি আসলো, অ্যাডস ম্যানেজার আসলো, ক্যাম্পেইন আসলো, ইমেজ আসলো, অনেকগুলো আসবে। কোথাও না থাকে আমরা এই যে অ্যাডস ম্যানেজার আছে না, এই যে অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করব। এখানে ফেসবুক অ্যাডস ম্যানেজার ক্লিক করার পর এখানে প্রথম যে অপশনটা আছে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এখানে একটু ক্লিক করবো কষ্ট করে, আমরা চোখ বন্ধ করে। যখন আমরা কিন্তু ফেসবুক পেজ, কিন্তু এটা কিন্তু আমাদের ফেসবুক পেজ লগ ইন থাকতে হবে কিন্তু, আর পেজটা কিন্তু সুরক্ষিত থাকতে হবে, সুরক্ষিত মানে পেজটা আপনার জন্য ভালো থাকে, প্রফেশনাল থাকে আর কি, কোনো কপিরাইট ক্লেম টেলেম না থাকে, যা আমি এর ইতিমধ্যে আলোচনা করছিলাম। করার পর এখানে চলে আসলাম অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার আসার পর এখানে দেখতে পারবেন আপনার এরকম, এরকম দেখতে পারবেন এই যে আপনার লোগো, স্টার্ট নাও, গো টু অ্যাডস ম্যানেজার, এখানে দেখতে পারবেন কিন্তু এরকম দেখে নেন একটু আপনারা, যারা দেখছেন আলহামদুলিল্লাহ, যারা দেখেন নাই দেখে নেন, এরকম কিন্তু থাকতে পারবে। তো এইরকম হওয়ার পর এখানে গো টু অ্যাডস ম্যানেজার, এখানে একটা ক্লিক করেন, গো টু অ্যাডস ম্যানেজার। গো টু অ্যাডস ম্যানেজার কেন আমরা এখানে আসবো? এই কারণে যে আসবো, এই যে আমরা যখন এই যে ফেসবুক পেজটা একটা বিজ্ঞাপন চালাবো, এই যে বিজ্ঞাপন চালাবো, এটা এটা আমরা বিজ্ঞাপন চালাবো, তো আমরা চাইলে কিন্তু এখান থেকে বিজ্ঞাপন চালাতে পারি, কিন্তু এইভাবে চালাবো না আমরা, এটা বেসিক করবো না আমরা, আমরা স্ট্যান্ডার্ড ভাবে যাবো। তো এটাকে বলে একটা স্ট্যান্ডার্ড, এটাকে বলে একটা স্ট্যান্ডার্ড। কিন্তু আমরা এই ক্লাসগুলো করার পর, এই অ্যাডস ক্লাসটা কমপ্লিট করার পর আমরা প্রিমিয়াম ভাবে যাব, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রো। বুঝতে পেরেছেন? তো এখানে আসার পর এখানে আপনারা এইভাবে দেখতে পারবেন, এইভাবে দেখতে পারবেন আপনার দেখানোর পর গো টু অ্যাডস ম্যানেজার এখানে আসার পর, এখানে দেখা, এখানে আসার পর এতটুকু আসার পর এই দেখেন অ্যাকাউন্ট ওভারভিউ। তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে না দেখতেও পারেন কিন্তু, যদি আপনাদের ওখান থেকে কেউ নতুন থাকে, একজন থাকেন। তো তো আজকে ক্লাসটা আমি এখানে স্টপ করি, আমি আপনাদেরকে না নিয়ে যাই। তো আমরা নেক্সট ক্লাসে আমরা কি করব, ওই যে অ্যাডস ম্যানেজার কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে ওটা সেট আপ করবেন, কিভাবে ওটা এক্সেস নেবেন, কিভাবে একটা ক্যাম্পেইন তৈরি করবেন, ক্যাম্পেইন তৈরি করার কি কি আপনার থাকতে হবে, বা আপনি কেন অ্যাডস ম্যানেজারে যাবেন, অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর আপনার গোল উদ্দেশ্যটা কি, এটা আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে জানবো। তো আজকে কি কি জানলাম আমরা, আজকে আমরা এটা জানলাম যে একটা বেসিকভাবে অ্যাড চালানো যায়, আর চালাতে গেলে কি কি লাগে, এবং আমাদের মূল এবং মেন উদ্দেশ্যটা কি একটা প্রোডাক্টের জন্য, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। আমাকে তৎক্ষণিক থিঙ্কস করতে হবে কোন প্রোডাক্ট কোথায় আমি অ্যাড চালাবো, কোন প্রোডাক্ট আমার কোথায় অ্যাড চালালে আমার ভালো একটা রেজাল্ট আসবে। এটা আমাদেরকে, আমরা আজকের ক্লাসের মূল বিষয়টা এতটুকু। পাশাপাশি কাস্টমার কি, ট্রাফিক কি, এটা আমরা বুঝলাম। সবাই আমার কাছে আসতে পারে, সবাই আমাকে জিজ্ঞেস করতে পারে আপনাদের কোর্স ফি কত, ভাই আমি ভর্তি হতে চাই, ভাই আমি ভর্তি হতে চাই, সবাই আসতে পারে। এই যে সবাই আমাকে জিজ্ঞেস করলো আমি ভর্তি হতে চাই, এরা হচ্ছে আমার ট্রাফিক, এরা হচ্ছে আমার ট্রাফিক। কিন্তু কেউ একজন এসে বললো ভাই আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি সেন্ডিং স্ক্রিনশট পাঠাইলাম, টাকা পাঠাইলাম, টাকা পাঠানোর সাথে ওর নাম, হোয়াটসঅ্যাপ, জিমেল, ও কোন বিভাগ থেকে তথ্যগুলো আমাকে পাঠাইলো, ও আমাদের ভর্তি হলো, ও আমাদের স্টুডেন্ট, আর এটা হচ্ছে আমার কাস্টমার। সবাই আমাকে আসতে পারে, আসতে কিন্তু পারে, কোনো মানা নাই। আসার পর যে ভর্তি হলো সে হলো কাস্টমার। এই ট্রাফিক আর কাস্টমার, এই দুইটাই সবথেকে বেশি কাজে লাগবে ফেসবুক অ্যাডসের জন্য, ট্রাফিক, কাস্টমার। তো আমার কখনো কাস্টমার আগে লাগবে না, আগে লাগবে আমার ট্রাফিক। যদি আপনি
টার্গেট ভাবে ট্রাফিক নিয়ে আসতে পারেন আপনার ব্যবসার জন্য বা আপনার বাইরের কাজের জন্য। চতুর্দিক থেকে শুধু ট্রাফিক নিয়ে আসবেন। দেখবেন ওখান থেকে আপনার কাস্টমার বাচ্চা দেবে, বাচ্চা বা বাচ্চা ফোটাবে। উদাহরণস্বরূপ আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার করলাম, বা আমি চাট বক্স বা গুগল ট্রান্সলেটে যাই বা নোটপ্যাডে যাই আমি, বা আমি ফেসবুক পেজেই দেখাই, ভালো বুঝবেন, পেজেই দেখাম। এই যে পেজ দেখালাম, এখন আপনার এখানে আপনার এখানে ফ্যান পেল কতজন? মাত্র ৫টা ফলোয়ার্স। এই যে মাত্র ৫টা ফলোয়ার্স, যদি আপনার এখানে একাধিক দেখা যাচ্ছে এখানে ১০০,০০০ ফলোয়ার আছে, ১০০,০০০ ফলোয়ার আছে, ১০০,০০০ ফলোয়ার। এই যে আপনার ১০০,০০০ ফলোয়ার আছে, তাহলে ১০০,০০০ ফলোয়ার অনুযায়ী যদি আপনি এখানে একটা পোস্ট করেন, এই ১০০,০০০ ফলোয়ারের ভিতরে কি ১০ জন মানুষ নেবে না আপনাকে? দেখবে নাকি ১০ জন? অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে কিন্তু অবশ্যই। ১০,০০০ ওই যে ১০০ জন থাকবে এখানে বা ১০০,০০০ থাকবে। এই ১০০,০০০ ফলোয়ার এটা হচ্ছে আপনার ট্রাফিক। ১০০,০০০ ফলোয়ার এটা হচ্ছে আপনার ১,০০,০০০ ফলোয়ার এটা হচ্ছে আপনার ট্রাফিক। আর এই ১,০০,০০০ ফলোয়ারের ভিতরে ১,০০,০০০ ফলোয়ারের ভিতরে যারা আপনার কোর্সটি কিনবে বা যারা আপনার প্রোডাক্টটি কিনবে তারা হচ্ছে আপনার কাস্টমার। তার মানে আপনাকে এই ফলোয়ারটা বাড়াতে হবে। এই ফলোয়ারটা বাড়াতে হবে, এটা খাবার। মানে এটা বোতল সিস্টেম একটা হতে পারে। যে আপনি এই ফলটা যত বাড়াবেন, যত নিজের জায়গাটা শক্ত করবেন, তখন আপনাকে এই জিনিসগুলো ভালো সার্ভিস দেবে। এই প্রোডাক্টগুলো ভালো বিক্রি হবে। অন্যতে ভালো বিক্রি হবে না। তার মানে আমি বুঝলাম আমার আগে ট্রাফিক লাগবে। এখানে আমার ট্রাফিক লাগবে, এখন এখানে আমার ট্রাফিক লাগবে। যদি আমি এখান থেকে ট্রাফিক নিতে পারি, তাহলে অটোমেটিক ডিফল্ট হিসেবে আমার কাস্টমার চলে আসবে। তাছাড়া তোমার কাস্টমার আসবে না। আগে কখনো কাস্টমার হয় না। আগে হয় ট্রাফিক, তারপর কাস্টমার, তারপর সেলসের চিন্তা। তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমাকে বলবেন যে এতটুকু ব্যাপার আপনারা বুঝতে পারছেন কি না? তো আমি এই পর্যন্ত রেকর্ডটা বন্ধ করে দিলাম। আমরা নেক্সট ক্লাসে ফেসবুক এর আর গভীরতা সম্পর্কে জানবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে পরশুদিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রেকর্ডেড, রেকর্ডেড স্টপ।